নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি তো প্রতিদিন ঘরোয়া খাবারের মতো প্রতিদিনের যে খাবার সেই ধরনের রেসিপি করি। আজকেরও ঠিক সেই রকমই একটা রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আমি কিছুটা পার্শে বাটা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের এই মাছ দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন রান্নাটা শুরু করি। একদম প্রথমে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ। এটা বাটা হলুদ। ভালো করে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এটা 5 মিনিট থাক। চলুন কিছুটা মশলা করে নিচ্ছি। এখানে আমি কিছুটা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে হলুদ সর্ষে আছে 1 চামচ, কালো সর্ষে আছে 2 চামচ, আর রয়েছে 1 চামচ পোস্ত আর 4-5টা কাঁচা লঙ্কা। ভালো করে শিলে বেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। 5 মিনিট হয়ে গেছে। মাছটা রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো দেয়া হয়ে গেছে, এবার একটু ভেজে নেব। ফ্রাই প্যানে রান্না করার এই সুবিধা, একবারে সমস্ত মাছগুলো আমি ভেজে নিতে পারি। মাছগুলো ভাজা হোক, আমি এখানে কিছুটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে সাদা জিরে আর কালো জিরে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। একটু বাটা হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। জিরে ধনে লঙ্কার গুঁড়োটা একটু ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার এই বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। সর্ষে বাটা এর থেকে আর বেশি কষাবো না। এবারে দিয়ে দিচ্ছি জল। মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। প্রতিদিনের খাবার ভিডিও, বেশি চমক না থাকলেও কিন্তু খাবার জন্য খুব আদর্শ। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়া হয়ে গেছে, এবার একটু নুন দিয়ে দিলাম।
একটা ঢাকা দিয়ে দিচ্ছি, এবার রান্না হোক 4-5 মিনিট। গ্যাস কম করে দিলাম, ফেরত এসে দেখাচ্ছি। 4-5 মিনিট পরে ফেরত আসলাম। মাছ রান্না একদম রেডি হয়ে গেছে। গ্যাস কম করে রান্না করলাম, দেখুন কত সুন্দর রান্না হয়েছে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, 2 মিনিট পরে দেখাচ্ছি। 2 মিনিট পরে ফেরত আসলাম। রান্না করলাম পার্শে বাটা মাছ। আপনারা দেখলেন কিভাবে রান্না করলাম। এভাবে রান্না করে গরম ভাতে খাবেন, দুর্দান্ত স্বাদ হয়। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।